আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সূরাতুল ইখলাস পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়, অথবা এই আমল থেকে আমরা কি উপকার পেতে পারি। বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলে জানি সূরাতুল ইখলাসের অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে। বিশেষ করে সূরাতুল ইখলাস সওয়াবের আশায় ৩ বার তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির আমল নামায় ১ খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজ আমি আপনাদেরকে শেখায়া দিব সূরাতুল ইখলাস তেলাওয়াত করে অথবা পড়ে সরিষার তেলে ফু দিলে সেই তেলের মাধ্যমে আমরা কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাই দিতে চাই, এরপরে বলে দিব এই আমলটা করলে কি উপকার আপনারা পেতে পারেন এবং কখন এই আমলটা করবেন। পরামর্শ থাকবে এই আমলটা ফজরের নামাজের পরে অথবা যখন আপনি প্রয়োজন মনে করবেন তখন এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। আমলটা অবশ্যই পাক পবিত্র অজু অবস্থায় করার চেষ্টা করবেন। ধরে নিন আমি এই মুহূর্তে ফজরের নামাজের পরে এই আমলটা করার জন্য জায়নামাজের পাটিতে বসে আছি। এখন এই আমলটা শুরু করব। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে ৩ বার ইস্তিগফার পাঠ করে নেওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আমরা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, যাকে দুরূদে ইব্রাহিম বলা হয়ে থাকে, এই দুরূদে ইব্রাহিম পড়তে হবে ৩ বার, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ৩ বার ইস্তিগফার পাঠ করে সরিষার তেলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। ৩ বার দুরূদ শরীফ পাঠ করেও সরিষার তেলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। আমি কিন্তু কোনো ফু দিইনি, আপনারাও আমার মতো করে কোনো ফু অথবা দম করবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে বিসমিল্লাহ সহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এই তেলের বোতলে তেলের মুখটি খুলে একটি ফু বা দম দিতে হবে, যেমন। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আবারও আমরা তেলের বোতলে একটি ফু বা দম করব। এরপরে আবার পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আমরা এই তেলের বোতলে একটি ফু বা দম করব।
এভাবে করে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন আর তেলের বোতলে 3টি ফু বাদাম করবেন। এরপরে আবার 2 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, তেলের বোতলে 2টি ফু বাদাম করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 5টি ফু দিয়ে সামান্য একটু তেল পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা করলে আপনারা কি উপকার পেতে পারেন এবং কখন এই আমলটা করবেন। পরামর্শ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কখনো যদি আপনাদের হাত পা কেটে গিয়ে থাকে আর রক্ত যদি কিছুতেই বন্ধ না হয়, তাহলে আপনারা সূরাতুল ইখলাসের মাধ্যমে হাতের তালুতে সামান্য একটু সরিষার তেল নেবেন। সেই তেলের উপরে আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ইখলাসের এই আমলটা করবেন এবং যেখানে কেটে গিয়েছে হাত হোক অথবা পা হোক, শরীরের যেখানেই হোক, আপনারা সেই কাটা জায়গায় এই তেলটুকু লাগায়া দিবেন। আশা করি ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে রক্ত বের হওয়া বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।